হ্যাঁ গো, অফিসে একটু মন্ত্রণ দিয়ে কাজ করো। গাল গপ্প মারলে বড়বাবু আবার 10 টপ আটকে না। বড়বাবু বাপের সাথে কি আমাকে আটকায়? আমি তো ইচ্ছে করে কাজ করি। আমি কাজ না করলে অফিসটি এতদিনে উঠে যেত। এই কিচ্ছু জানো না, সব আমাকেই করতে হয়। এই তো সেদিন মালিক বলছিল যে ব্রজদা তোমাকেই অফিসের বড়বাবুটা করে দিই। যে ওই বড়বাবুর এই বুড়ো বয়সে চাকরিটা চলে যাবে, এই না করে দিলাম করতে। হ্যাঁ গো, একটা কথা বলবো? বলো। বাকি যা বলেছো বলেছো, আর কাউকে যেন ওসব কথা বলো না। কেন? বড়বাবুর কানে গেলে সত্যি তোমার চাকরিটা যাবে। আমার চাকরি খায় কোন বলবো না? না বলো কথা। তুমি অফিস থেকে দেরি করে ফিরলে আমার কত ভাবনা হয় জানো? আমি যতক্ষণ কাজ করি ততক্ষণ তোমার এই সুন্দর কচি মুখখানা আমার সামনে সবসময় ভেসে ভেসে বেড়ায়। ছাই ভেসে ভেসে বেড়ায়। বুঝি গো বুঝি, কিন্তু কি করবো বলো, ছাপ পোষা গেরস্ত মানুষ, কিছু রোজগার পাতিও তো করতে হবে। সব পুরুষ মানুষ একটু রোজগার করে বাপু, সিনেমা দেখতে যায়, বেড়াতে যায়, কত রকম আদর টাদর করে। হ্যাঁ বুঝছো বুঝছো। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এই সামনের রোববারে তোমাকে একটা সিনেমা নিয়ে যাবো। সত্যি নিয়ে যাবে? কি ছবি দেখাবে? ওই যে আমাদের বাড়ির সামনে চলছে, হ্যাঁ মা শীতলা। মা শীতলা? না মা শীতলা আমি দেখবো না। আমি দেখেছি, আমি দেখবো মোহব্বত কি খেল। মোহব্বত কি খেল? প্রেম প্রেম খেলা? আরে রাম 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 তন্ত্র। বরং মা শীতলা দেখো, তাতে ভক্তিরস আসবে মনে। বলছি আমি মা শীতলা দেখবো না, আমি দেখেছি। আর তোমাকেও মোহব্বত কি খেল দেখতে হবে, নইলে দ্বিতীয় পক্ষে স্ত্রী করে কি করে বসে রাখবে শুনি। সাক্ষাৎ রসমতি আমার ছুলো হয়েছে। ঠাট্টা করো না, তুমি আগে বলো মোহব্বত কি খেল দেখতে যাবে কিনা। আচ্ছা বাবা যাবো যাবো। হ্যাঁ পারবে। এই নাও গো। আচ্ছা তুমি যে এই মা শীতলা ছবিটি দেখলে, কবে দেখলে? বলি কার সঙ্গে দেখলে? না আচ্ছা একজন। তুমি না কার সঙ্গে দেখলে? আচ্ছা একজন। তুমি বলবি না বাবা কার সঙ্গে দেখলে? আরে বাপু বললাম তো আচ্ছা। শুনতে দোষ কি? বাবা ভয় নেই ভয় নেই, তোমার মেয়ে রেণুর সঙ্গে দেখেছি বুঝলে। তাই বলো। রেণুকে নিয়ে তুমি যেন আবার ওই মহাব্বতের খেলা খেলা দেখতেছো। কেন দেখলে কি হয়? একটু অকাল বক্ষ তৈরি হবে। আজকালকার ছেলে মেয়েদের চেনো না তো, সবাই করে প্রেম প্রেম করে কেঁপে উঠে। মোটেই না, রেণুর স্বভাব চরিত্র খুব ভালো। আরে বাবা বুঝলে না, যুগের হাওয়া। চাপ কেন দরকার? বুঝতে পারো চাপ কেন দরকার? কাকে? এই যুগের হাওয়া সব কাটাকে। মেয়ের আগে প্রেম প্রেম ছাড়ানি। আচ্ছা কাদু কাদু না কাদু না, সোনামণি বলো। আচ্ছা সোনামণি কাদু। আচ্ছা তুমি বলো তো, আমাদের যৌবনকালে আমরা কি কখনো কোন যুবক যুবতীর দিকে তাকিয়েছিল? আমার তো মনে হয় আমি তাকাই। মনে হয় কেন? নিশ্চয়ই করে বলতে পারছো না? হ্যাঁ নিশ্চয়ই করে বলছি তাকাইনি। নিশ্চয়ই করে বলছো তাকাওনি? আমিও তাকাইনি। না না মিথ্যে কথা কেন বলবো? আমি তাকিয়েছিলাম, একটু যুবতী মেয়ের দিকে তাকিয়েছিলাম। যুবতী নেই? যুবতী একেবারে পূর্ণ যুবতী। যুবতী নেই? কি দেহ কি আছে কাদু? সে তো তুমি। আমি কেন? রেণুর মা তোমার প্রথম পক্ষের স্ত্রীর দিকে বুঝে তুমি তাকাওনি? তিনি তো গত হয়েছেন, এখন তুমি খালি তুমি। সত্যি? কাঁদছো তুমি? মাই ডার্লিং, চলে যাম আমার শোনা মানা। আমি সুনীল। ও সুনীল, আরে আয় আয় ভেতরে ভেতরে। আপনাদের প্রাইভেট ব্যাপার? আমাদের প্রাইভেট। বুড়ো স্বামী দ্বিতীয় পক্ষের মান ভাঙা মান মান। ভেতরে ভেতরে যাবো। সুনীল কাজ কর দিন, ওই রেণুর জন্য কয়েকটা ভালো পাত্রদের দিন। ঠিক আছে দেখবো। ওর জন্য আপনি ভাবেন, রেণুর জন্য আপনি ভালো ছেলে পাবেন।
না 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 না, বুঝছিস না, যুগের হাওয়া খুব খারাপ। না না, রেনু সেরকম মেয়ে না। আরে পাল্লায় পড়তে কত। কেন মেয়ের সম্বন্ধে আজেবাজে কথা বলছিস শুনি? হ্যাঁ, রেনু আমার শান্ত ধীর স্থির বুদ্ধিমতী মেয়ে, যে ঘরে যাবে আলো করে রাখবে। হ্যাঁ, তা না বুঝলাম, কিন্তু বয়সটা তো বাড়ছে, সেদিকটা দেখতে হবে। না 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 না, দেরি করা ঠিক না। শুনি, তুইও পাত্র দেখ, আমিও পাত্র দেখি। আর দাদু, দাদু তুমি আজকে ওই ফটো করে কোনো লোক পাবে। ঠিক আছে, ঠিক আছে। দেরি করা ঠিক না। হ্যাঁ, 10টা টাকা বাড়বে। হ্যাঁ মা। কি গো, ভুলে গেলে?